না স্যার। This call is now being recorded. চার তো পড়ানোর কথা, চার তো আমার পড়ানোর কথা। আচ্ছা, না পড়লে অসুবিধা নেই, এখন পড়াবো, ডাউনলোড করে নিয়ে দাও। স্যার 4 পড়াইছেন স্যার? চার তো পড়ানোর কথাটাই বাবা, আমি তো হ্যাঁ স্যার 4 পড়াইছেন। ওই স্যার ক্রস অ্যাঙ্গেল আমরা গুণ করলাম যে। হ্যাঁ দারুণ পড়াইছি, আমার খেয়াল আছে। স্যার হ্যাঁ বলো স্যার। স্যার ওই যে কুইজ 1 আবার নিতে চাইছিলেন, ওই ডেটটা কবে? ওইটা দিয়ে দেবো, ওইটা আমি ওই তোমরা বিল সিট খেয়াল রাখবে, আমি দেখবো দিয়ে দিবো সম্ভবত তোমার। তোমাদের ক্লাস নেই কি বারে জানো? শনিবারে না? হ্যাঁ স্যার শুক্রবার শনি। শুক্রবার শনি, হ্যাঁ দেখি কোন একটা শুক্রবার তো শনিবারে এটা আমি বৃহস্পতিবারে যেহেতু আমাদের স্যার। স্যার সেকেন্ড কুইজ হবে স্যার, সেকেন্ড কুইজ নেওয়ার পরে স্যার নিলে ভালো হয়। স্যার এটা কি কুইজ 1 সবার জন্য না যারা খারাপ করছে তাদের জন্য? সবার জন্য, সবাই দাও, সমস্যা কি? স্যার আবার যদি খারাপ করি তাহলে কি হবে? আগের মার্ক কি কাউন্ট হবে না? তুমি আবার খারাপ করবে কেন? কেন স্যার মাথায় করতেই পারি, মানে যেটা ভালো হয়েছে সেটা। স্যার দুইটার মধ্যে বেস্ট কাউন্ট করবেন? হুম হ্যাঁ ওকে স্যার। স্যার কেউ যদি কুইজে অংশগ্রহণ না করে তাতে কি কোনো প্রবলেম হবে স্যার? না না, সমস্যা হবে না। ওকে স্যার। তো চলো আমরা যদি প্রবলেম ফোন না করি, না করে থাকি, প্রবলেম ফোরটা একটু করার চেষ্টা করি। আসলে এগুলো হলো তোমার বিভিন্ন প্রকারের এই যে থিওরি, হ্যাঁ এই থিওরি গুলো আমরা এখানে এস্টাবলিশ করেছি, বুঝতে পারছো? মেইন কাজ হলো এটা, এইটা হলো আমাদের মেইন যেটা। যদি তাদের একটা অ্যাঙ্গেল থাকে, এখানে এখানে মেইন কাজটা হলো যে তোমার এখানে এখানে দেখো, the coordinate of a point P is এটা find the direction question of the line OP where O is the origin। এই এই জিনিসগুলো একটু ভালো করে তোমরা করবে। আর এখানে এগুলো হলো ফর্মুলা, এগুলো হলো ফর্মুলা। ফর্মুলা গুলো আমরা শিখি। মেইন ফর্মুলা হলো cos θ = এই ছোট ছোট অঙ্ক আসবে পরীক্ষায়, তো বড় বড় অঙ্ক তো পরীক্ষা আসে না। এই cos θ = a1 a2 plus b1 b2 plus c1 c2 divided by √a1 square plus b1 square plus c1 square। আবার মানে পূর্ণ চিহ্ন দিবে, এখানে গুণ চিহ্ন দিয়ে আবার লিখবে যে √a2 square plus b2 square plus c2 square। হ্যাঁ এই ফর্মুলা তো আমাদের মনে থাকার কথা, ঠিক না? কি বলো? এই ফর্মুলা থেকে অসুবিধা আছে? আচ্ছা, এখন এখন যদি a1 a2 মান আমরা দিয়ে দিই, হ্যাঁ তারপরে b1 b2 মান দিয়ে দিই, c1 c2 মান আমরা দিয়ে দিই, তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, ঠিক না? তো পরীক্ষা আসতে পারে ফাইন্ড দি অ্যাঙ্গেল বিটুইন দি টু লাইনস, এরকম এরকম থাকবে আর কি পরীক্ষা, বুঝতে পারছো? হ্যাঁ, তা আমরা তো আসলে এগুলো হলো তোমার ডাইরেকশন কোসাইন্স অফ টু লাইনস। হ্যাঁ এগুলো হলো তোমার এই যে ডাইরেকশন কোসাইন্স অফ টু লাইন হলো L1 L2 plus M1 M2 plus N1 N2 = 0, the given two lines are perpendicular। এগুলো হলো প্রমাণ। পরীক্ষা যখন আমরা প্রমাণ দেখবো তখন এগুলো আসে। হ্যাঁ তো আমরা যেই জিনিসগুলো যেই জায়গাটাতে ফোকাস করছি সেটা হলো আমরা বেসিক নলেজটা আমরা একটু ঠিক করি। এখন আমাদের যে বেসিক নলেজ রয়েছে সেই, যেমন দেখো এখানে একটা খুব সুন্দর একটা অঙ্ক আছে, প্রবলেম নাম্বার 7। আমরা যদি প্রবলেম নাম্বার 7টা তোমাদের সাথে আলোচনা করি, হ্যাঁ প্রবলেম 7টা যদি তোমাদের সাথে আলোচনা করি, দেখো তোমাদের কাছে প্রবলেম নাম্বার 7 যেটা পরীক্ষায় বা আমাদের বেসিকটাকে স্ট্রং করবে, সেই সেই কয়েকটা অঙ্ক তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। তুমি দেখো এখানে
এ দেওয়া আছে, এ দেওয়া আছে, আরেকটা পয়েন্ট পি দেওয়া আছে। একটু দাঁড়াও, হ্যাঁ আমি এক মিনিট। এই, শোনো, এই কথা বলছিলাম তোমাদের, হ্যাঁ? চলো এই প্রবলেমটা আমরা একটু দেখি, একটু ব্রেইনস্টর্ম করে আমরা দেখি, ব্রেইনস্টর্মিং করে এটাকে দেখি একটা সুন্দর ফ্রেমে আনতে পারি কিনা। প্রথমে দেখো আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হলো এ আর একটা হলো পি। এই দুইটা পয়েন্ট দেওয়া আছে, তো বলতেছে কি find the distance of A from the line PQ through P which makes equal angles with the axis। আচ্ছা, তো এখন দেখো আমার এই পি এবং একটা পয়েন্ট দেওয়া আছে, কিউ এ একটা পয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে বলতেছে যে এই যে পি কিউ যে লাইনটা রয়েছে, পি কিউ যে লাইনটা রয়েছে, এই পি কিউ লাইনে এই এ থেকে যে লাইনটা টানা হবে, সেই লাইনের মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেই অ্যাঙ্গেলটা তোমাকে আহ আহ, বলছে যে ইকুয়াল অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, সেইটা বাই করতে বলছে। আচ্ছা, তো দেখি এই অঙ্কটা তারা কিভাবে করেছে। আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা আরেকবার বলছি যে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ এ, এ থেকে ফ্রম দ্য লাইন পি কিউ, একটা পি কিউর একটা লাইন থাকবে, সেই লাইন থেকে একটা এ থেকে যে লাইনটা টানা হবে সেই লাইনটার ডিস্টেন্স বাই করতে বলা হয়েছে। কিন্তু এখানে শর্ত হলো এখানে দুইটা অ্যাঙ্গেল থাকবে, যে দুইটা অ্যাঙ্গেল সমান, এখানে এ অ্যাঙ্গেল এবং এই পি অ্যাঙ্গেল সমান। তোমাকে বলছে এ এম এর মান বাই করতে, এ এম এর মান বাই করতে বলা হয়েছে। আচ্ছা, which makes equal angles। আচ্ছা, তাহলে সব ইকুয়াল অ্যাঙ্গেল যেহেতু বলেছে, তবে সবগুলো অ্যাঙ্গেল সমান নাকি? হ্যাঁ স্যার। সবগুলো অ্যাঙ্গেল সমান উইথ দ্য অ্যাক্সিস। আচ্ছা, ফাইন, গুড। তাহলে কজ আলফা কজ বিটা কজ ডেল্টা, মানে আলফা বিটা ডেল্টা যদি হয় ডাইরেকশন কোসাইন, তাহলে কজ আলফা কজ বিটা কজ ডেল্টা সবগুলো সমান।
আর এখানে এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন, মানে ডাইরেকশন কোসাইন যদি সমান হয়, সবগুলো অ্যাঙ্গেল যদি সমান হয়, তাহলে ডাইরেকশন কোসাইন সবগুলো সমান, এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন হবে। আচ্ছা, তো আমরা জানি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে 3 এল স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে এল এর মান প্লাস মাইনাস 1/√3 আমরা বাই করতে পারি। তো এল এর মান যদি প্লাস মাইনাস 1/√3 হয়, তাহলে এম এর মানও তো প্লাস মাইনাস 1/√3, এন এর মানও প্লাস মাইনাস 1/√3। তাহলে এল এম এন একবার পজিটিভ নেব আর একবার নেগেটিভ নেব। আচ্ছা, ফাইন। এখন তাতে বলছে যে প্রজেকশন পিএম, পিএম যে প্রজেকশন, ঠিক আছে, তার ডিসটেন্সটা আমাদের কি হবে, আমরা একটা প্রজেকশনের ফর্মুলা আমরা জানি, এটা কিন্তু আসলে একটা ফর্মুলা থেকে আসছে। এই জিনিসটা কিন্তু একটা কি থেকে আসছে, একটা ফর্মুলা থেকে কিন্তু এটা আসছে, x1 মাইনাস x2 ইন্টু এল, y1 মাইনাস y2 ইন্টু এম, z1 মাইনাস z2 ইন্টু এন। হ্যাঁ, এরকম আসছে কিন্তু। তো এখানে যদি তুমি মানটা বসিয়ে দাও, 2 মাইনাস 1 1/√3 প্লাস 3 মাইনাস 2, এই পয়েন্টটা দেওয়া আছে না, পি পিএম, পিএম প্রজেকশন মানে হলো তোমার যে ডিসটেন্সটা দেওয়া আছে সেই ডিসটেন্সটা x1 মাইনাস x2, এই 2 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস মাইনাস 2, 5 মাইনাস 3, মানে পিএ এর ডিসটেন্স, কিন্তু প্রজেকশন হচ্ছে পিএম এ। এই জায়গাটা কি তোমরা বুঝছো কিনা? এই জায়গাটা মনে হয় একটু নতুন তোমাদের কাছে, তোমরা বুঝছো কিনা? স্যার এই জায়গাটা বুঝতেছি না স্যার। আচ্ছা, মনে করো যে পিএম প্রজেকশনের দিকে, পিএম তো যাচ্ছে, এটা একটা লাইন, তাহলে প্রজেকশন অফ পিএম তোমাকে কাউন্ট করতে হবে পি থেকে যে লাইনটা দেওয়া আছে, এই দুইটা ডিস্টেন্স, এটা হবে x1, এটা হবে x2, সাথে এটা ডাইরেকশন কোসাইন অ্যাঙ্গেলটা, বুঝতে পারছো? x1 মাইনাস x2 ইন্টু এল, y1 মাইনাস y2 ইন্টু এম, z1 মাইনাস z2 ইন্টু এন। এটা একটা ফর্মুলা, কিন্তু এটা কিন্তু একটা বিখ্যাত ফর্মুলা। সেই ফর্মুলা থেকেই কিন্তু আমাদের এই এখানে বসে 2 মাইনাস 1, 2 মাইনাস 1, এই যে 2, দেখছো 2, এই যে মাইনাস 1, 2 মাইনাস 1 মাইনাস 3 মাইনাস মাইনাস 2, 5 মাইনাস 3, দেখো 5 মাইনাস 3, দেখছো 5 মাইনাস 3। এখন মানগুলো বসিয়ে দিলে তোমাদের আসবে কি, এই যে 2/√3 আসলো, 2/√3 কিন্তু চলে আসলো আমার এখানে, ঠিক আছে, 2/√3। আচ্ছা, এইবার আমার ডিস্টেন্সটা, বাই করবো আমরা। আমাদের যে ডিস্টেন্সটা বাই করতে বলা হয়েছে সেই ডিস্টেন্সটা হলো আমাদের এএম, মেইনলি আমাদের এএম ডিস্টেন্স বাই করতে বলা হয়েছে। তো এএম বাই ডিস্টেন্স বাই করতে গেলে আমার কি লাগবে আসলে, আমার লাগবে কি, এএম ডিস্টেন্স বাই করতে গেলে আমার কি লাগবে, এএম ডিস্টেন্স বাই করতে গেলে কি লাগবে আমার, বলো তো। ভূমি বা অতিভুজ একটা পাইলেই হবে, পিএম বাই এপি। দেখো আমরা জানি PA হোল স্কয়ার ইজ ইকুয়াল টু PM হোল স্কয়ার প্লাস AM হোল স্কয়ার, ঠিক না? জি স্যার। পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখন AP বাইর করে ফেলো বা PA বাইর করে ফেলো। এই দেখো আমরা বাইর করেছি, AP বাইর করে ফেলেছি, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 হোল স্কয়ার। তাহলে এখানে আছে √6। আচ্ছা, তো আমাদের ফর্মুলা হলো AP স্কয়ার প্লাস AM স্কয়ার প্লাস PM স্কয়ার। তাহলে AM ইকুয়াল টু √2 AP স্কয়ার প্লাস PM স্কয়ার। তাহলে AM ইকুয়াল টু, দেখো AP মানে 6 পাইছিলা, √6, যে √6 পাইছিলা, তাহলে 6 হবে মাইনাস 4/3, এখানে আসছে √2 14/3 ইউনিটস। এটা হলো আমাদের রেজাল্ট। হ্যাঁ স্যার। তাহলে এরকম একটা অঙ্ক যদি, হ্যাঁ বলো স্যার। স্যার উপরে একটা জায়গায় বুঝি নাই স্যার, এই যে তিনটা এল, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্যার, তার নিচের লাইনটা স্যার। L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার টু 1। জি স্যার, জি স্যার। তো এখানে না L ইকুয়াল টু M ইনটু N, সকল স্যার। ডাইরেকশন কোসাইন সমান। জি স্যার। তাহলে বসিয়ে দাও। নিচের লাইনটা স্যার, হুম, এই যে স্যার এল স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস এল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 স্যার, এটা কিভাবে লেখা যায় এটা? L ইকুয়াল টু M, L ইকুয়াল টু N, সবগুলো সমান তো? জি স্যার। সমান হলে কি হবে, M এর মানে L, N এর মানে তো N,
আচ্ছা আচ্ছা ঠিক আছে। এল এর মান যদি প্লাস মাইনাস 1/√3 হয় তাহলে এম এর মানও তো প্লাস মাইনাস 1/√3, এন এর মানও তো প্লাস মাইনাস 1/√3। এটাই স্যার করেছে আর কি। স্যার মানটা কিভাবে আসলে যদি আরেকবার একটু বলতেন স্যার, মানে এল এম এন এর যে মানটা। হ্যাঁ। এটা 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 মানে স্যার আমরা এল এর মানটা হচ্ছে +-1/√3 নিলাম, এটা স্যার কিভাবে স্যার? এল স্কোয়ার ইকুয়াল টু 1/3। তো এল এর মান কত? ও আচ্ছা, এল জি স্যার, জি স্যার, 1/√3 না? জি স্যার। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক যদি আমরা পরীক্ষা দিই, এই যে এখানে কিছু হোমওয়ার্ক আছে, তোমরা কি বাসায় করতে পারবে না? জি স্যার, পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এগুলো একটু বাসায় করবে। মানে আমাদের আসলে এই যে জিনিসগুলো আমাদের এখানে, যেমন এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, প্রবলেম ফাইভ, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, বড় বড় অঙ্ক। তো এই অঙ্কগুলোই যেগুলো একটু মানে এরকম মান বাইর করতে বলা হয় প্রজেকশন, হ্যাঁ, এগুলো একটু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বুঝতে পারছো? প্রবলেম 6, তারপরে যেমন এইগুলা না, হ্যাঁ, এগুলা তোমরা এত গুরুত্ব দিও না, এগুলোকে গুরুত্ব দিও না। এই যে এই অঙ্কটা দেখো না, একটা দেখো না, এই যে প্রবলেম 5, গুরুত্ব দিও না। যেগুলোতে অঙ্ক আছে সেগুলো গুরুত্ব দিবে, হ্যাঁ, ঠিক আছে? এগুলো থিওরি। যেমন এখন এই এই থিটার মান π/3 বাই করছে, এটা ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যে অনেক কিছু করছে, এত এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এগুলো থিওরি, হ্যাঁ, থিওরি তো আমরা দিতে পারবো না, বুঝতে পারছো? ছোট ছোট অঙ্ক এই চ্যাপ্টারে কিন্তু অনেক অঙ্ক আছে, ছোট ছোট অঙ্ক আছে, এগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? হ্যালো। আমি ক্লাসে, হ্যাঁ বলো, যেন কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। তো পারবে না এই ছোট ছোট অঙ্কগুলো যদি আমরা পরীক্ষা দিই, পারবে না এগুলো? এই যে ফাইন্ড দ্য ডাইরেকশন কোসাইন্স অফ দ্য লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য লাইন উইথ ডাইরেকশন কোসাইন্স অফ প্রপোর্শনাল টু 6 - 2। এই অঙ্কটা তো আমরা করেছিলাম না? এই যে এই হ্যাঁ স্যার। এল এম এন এর মান তোমরা পাই করবা। এই ছোট ছোট অঙ্কগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলেই তো হয়ে যায় নাকি? যেগুলো করা আছে সেগুলো ভালো করে করবা, হ্যাঁ, যে অঙ্কগুলো করা আছে সেগুলো ভালো করে করবা। তবে আমার আর কথা স্যার বুঝতে আমাদের পারছো? সেকেন্ড কুইজ তো স্যার, হ্যাঁ সেকেন্ড কুইজ তো স্যার বৃহস্পতিবারই না স্যার? সেকেন্ড কুইজ আমাদের বৃহস্পতিবার, আগামী 1 তারিখে, হ্যাঁ, 1 তারিখে আচ্ছা। আমাদের সেকেন্ড কুইজ হবে, ঠিক আছে? স্যার সেকেন্ড কুইজে কি কি থাকবে স্যার? এই যে চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3। স্যার এই যে এমসিকিউ গুলো যে আছে স্যার, ওগুলো আসলে বুঝতে পারি না কিভাবে করবো। এর কি স্যার আলাদা কোনো ফিডব্যাক আছে? খুব ডিফিকাল্ট ছিল এগুলো, স্যার তো খুব ম্যাক্সিমামে পারিনি স্যার, ডিফিকাল্টি লাগতেছিল স্যার। পারো নাই? না স্যার। তাহলে কি স্যার যদি একটু মানে সিস্টেমটা বুঝাই দিতেন যে এমসিকিউ কিভাবে করবো। এমসিকিউ গুলো আসলে পারতেছি না স্যার, ম্যাথ হলে তো তাও একটু পারা যায়। তাহলে একদিন আমরা এক কাজ করতে পারি, আগামী বৃহস্পতিবার পরীক্ষা দেওয়ার পরে আমরা তাহলে কুইজ ওয়ানটা নিয়ে একটু বসি। কুইজ ওয়ানের যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো আমরা সলভ করি। জি স্যার। এগুলো প্রশ্নগুলো মানে বুঝতে সমস্যা আর কি, যে কি বলছে এই কারণে অ্যান্সার করতে সমস্যা হয়, কিন্তু আমি দেখা গেছে পারা জিনিসে কিন্তু জিনিসটা আয়ত্ত করতে একটু সমস্যা হয়। আমার কোশ্চেনে কি চাইছে। এই জন্য তো বুঝতে হবে, কোশ্চেন বুঝতে হবে। স্যার, স্যার অনেক সহজ জিনিস হ্যাঁ স্যার, স্যার ভুল করে পড়ছি স্যার, মানে চারটা ইজি ইজি কোশ্চেন স্যার, আমি মানে কি চাইছে স্যার এটা বুঝতেই পারিনি স্যার। মানে কি যে করবো আমি এটাই বুঝতে পারিনি, কিন্তু অনেক সহজ ম্যাথ ছিল স্যার। ঠিক আছে, আমরা এগুলো দেখি, আমরা কোশ্চেন গুলো নিয়ে বসি। যে কোশ্চেনটা তোমাদের সমস্যা হচ্ছে সেই কোশ্চেন নিয়েই বসি, ঠিক আছে? স্যার এটাই ভালো হবে স্যার। আচ্ছা, তো আমি তো নামাজ পড়িনি, হ্যাঁ বলো, তোমার নামাজ পড়তে হবে তোমাদের স্যার বিদায়। আমরা তো আর জয়েন করবো না স্যার। নামাজ পড়ো স্যার।
হ্যাঁ আজকে দরকার নেই ইনশাআল্লাহ পরে কথা হবে। স্যার প্রেজেন্ট নিবেন না স্যার? হ্যাঁ প্রেজেন্ট নিবেন না স্যার? হ্যাঁ প্রেজেন্ট কয়জন আসছো তোমরা? 24 জনের মতো আছে স্যার। জনি আসছো? জনি আক্তার, অনুরুদ্ধা গোস্বামী আসছো? জনি আপি তো ছিল স্যার। ছিল, আচ্ছা। সঞ্জিদা হাসান আছো? জি স্যার। আচ্ছা। সোহাদুর রহমান, ইয়েস স্যার আছি। ফিরোজ আহমেদ ফাহিম, মফিকুল আলম, ইয়েস স্যার। আচ্ছা। তারপরে শরীফুল ইসলাম। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না? তোমরা যে শীটগুলো তোমাদের কাছে আছে এগুলো বাসায় বসে বসে তোমরা প্র্যাকটিস করো, যেটা তোমরা বুঝতে পারবে না সেটা আমাকে দেখাও। আগামী বৃহস্পতিবারে আমাকে দেখাও। তাহলে বৃহস্পতিবারে স্যার মানে চ্যাপ্টার স্যার মানে একটা চ্যাপ্টার নির্দিষ্ট করে দিলে স্যার ভালো হইতো স্যার, যেরকম প্রথম 3টা বা প্রথম 4টা। আচ্ছা, এক কাজ করবা, সেক্ষেত্রে আমরা কুইজের গুলাই মানে যার যার প্রবলেম গুলো আছে সেগুলো আমরা দেখে রাখি, সেটা না হয় হ্যাঁ স্যার, পরে। তাহলে স্যার আমরা আমাদের যেহেতু স্যার 3 আর 4 পরীক্ষা হইতেছে, আমরা 3 আর 4 এর যে প্রবলেম গুলো ওইগুলাই করি। হ্যাঁ কুইজেরও হলো, আমাদের প্রবলেম গুলো বের হলো। হ্যাঁ সেটা করো। আর একটু আর্লি যদি বসো, মনে করো যে তোমাদের ক্লাস 6টায়, তোমরা যদি 5টার সময় বসো, হ্যাঁ, তাহলে তো হয়ে যায় আর কি। কি বলো? হ্যাঁ স্যার। মানে সলিউশন ক্লাস আমরা বলতে পারি আর কি, প্রবলেম সলভিং ক্লাস, ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে আমাকে জানাবা, ক্যাপ্টেন আমাকে জানাবো। হ্যাঁ, শরীফুল ইসলাম আছো? স্যার আমি কিন্তু আছি, নেটের প্রবলেম ছিল। জনি আক্তার। জি হ্যাঁ, স্যার। আচ্ছা। শরীফুল ইসলাম আছো? আচ্ছা, সাদিকুজ্জামান আছো? ইয়েস স্যার। আচ্ছা, ফাহিম ইয়েস স্যার। গেল। আরেকটা হলো, এইবার হলো তোমাদের আমাদের L1 T1 স্যার, ইভিনিং ট্রিপলি। এখানে নাদিম হোসেন আছো? জি স্যার। তাহের আক্তার, জি স্যার। আশরাফুল, হ্যাঁ স্যার। আলিফ পপল, ইয়েস স্যার। আরিফুর রহিম মুহিব, ইয়েস স্যার। জাহিদ হাসান, ইয়েস স্যার। মহিবুল হাসনাত নাইম, ইয়েস স্যার। তারপরে নাজমুল ইসলাম, জি স্যার। ফয়সাল, ইয়েস স্যার। ইশতিয়াক হক জিয়া, সামনুদ্দিন, ইয়েস স্যার। তানবীর, বলেন স্যার। মহিউদ্দিন মাহি, আল মুনেম শারিয়াত, ইয়েস স্যার। শাহিদুল্লাহ ইসলাম, ইয়েস স্যার। আরফিদুল হক শাকিল, ইয়েস স্যার। তানবীর হোসেন ফাহিম, প্রেজেন্ট স্যার। সৈয়দ আইনাব আলমগীর, ইয়েস স্যার। জাহিদুল ইসলাম, ইয়েস স্যার। সাকিবুর জামান চৌধুরী, সাজ্জাদ হুসাইন। ইয়েস স্যার। কেউ সেভিংটা হইলো কেন? স্যার ডেট মনে সিলেক্ট হয় নাই। হ্যাঁ, ডেট স্যার, ডেটের ঘরটা ফাঁকা স্যার উপরে। ঠিক আছে বাবা। হ্যাঁ, তাহলে আচ্ছা স্যার। আগামী বৃহস্পতিবার 5টার সময় তোমাদের সাথে আমার দেখা হবে। হ্যাঁ, একটা প্রবলেম সলভিং ওয়ালাইকুম ক্লাস স্যার। করি। তোমাদের কুইজ গুলো যেগুলোতে কোশ্চেনের সমস্যা আছে, ছোট ছোট কোশ্চেন, সেগুলো নিয়ে আমার সাথে বসো। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।